গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো রবিবারের রান্নাবান্নাটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। অনেক দিন হলো রান্নাবান্না শেয়ার করিনি। বাটিটাতে আলু কাটা আছে, টমেটো, তো এটা চিকেনের জন্য, আর নিচে ঢ্যাঁড়স কুমড়ো আছে, টক হবে এই যে ডিমটা দিয়ে। আর এখানে অল্প একটুখানি ডাল হয়ে গেছে, মুগের ডাল। আর এখানে চিকেন ম্যারিনেট করা আছে, চিকেন হবে, ডাল হয়ে গেছে। আর এদিকে কি হচ্ছে দেখাচ্ছি। এখানে কুমড়ো শাক হচ্ছে, তো বড়ি আজকে নেই, বড়িটা বাড়ন্ত, তার জন্য একটু বেসন দিয়ে দিয়েছি ভাজার সময়। সবজিটা যখন ভাজা হচ্ছে তখন একটু বেসন দিয়ে দিয়েছি। আমি একজনের থেকে শিখেছিলাম, মানে কি জেনেছিলাম, তো সেটাই আজকে অ্যাপ্লাই করলাম, দেখি কেমন হয়। আর এখানে আজকে নিয়ে এসেছে চিতল মাছ। আজকে চিতল মাছ আমাদের প্রথমবার হচ্ছে, তো বাজারে পেয়েছে। আসলে রবিবার একটু সময় করে বাজারটা যেতে পারে, অন্যদিন তাড়া থাকে, তাড়াহুড়ো করে কোনো কিছু না দেখেই চলে আসে, তো রবিবার হলে একটু দেখে শুনে আনতে পারে। আর এই চিতল মাছটা আজকে চোখে পড়েছে, তো চিতল মাছ আজকে নিয়ে এসেছে। আর আমিও প্রথমবার এটা চিতল মাছ আজকে রান্না করছি। কিভাবে করব জানি না, তো ভাবছি যে একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন কারি হয় সেরকমই করব। তো ভাজা চলছে, মোটামুটি এই পর্যন্ত জোগাড় হয়েছে। তারপরে এইগুলোই তো রান্না হবে, মোটামুটি দেখালাম। তো রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা দিয়ে কাসুন্দি দিয়ে টক করব। মাছের ঝালের মশলাটা এখানে করে নিয়েছি, পেঁয়াজ ভেজে আদা রসুন টমেটো কষিয়ে যেমন হয় আর কি, সেই রকমভাবেই করছি। তো একটুখানি সামান্য জল দিলাম, দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেব। চিতল মাছ প্রথমবার রান্না করছি বলে তাই একটু ভয় খাচ্ছি, কিভাবে করব না করব আমি ঠিক জানি না রেসিপিটা। তো তোমরা যারা করেছো চিতল মাছ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিভাবে রান্না করে। তবে মুইঠা আমি রেসিপি দেখেছি, মুইঠা কিভাবে বানায়। তো মুইঠা তো এটা হবে না, মাছটা এইটুকু মাছের মুইঠা করা যায় না। যাই হোক, তো এই যে মাছের ঝালটা শেষ পর্যন্ত এইরকম দেখতে হয়েছে। আর এদিকে তোমার কুমড়ো শাকের তরকারিটাও হয়ে গেছে, দেখতে ভালোই হয়েছে। এখানে মাংসের আলুটা ভেজে রেখেছি, আর এদিকে মাংসটা কষানো চলছে, এখনও কষানো হবে বেশ কিছুক্ষণ। তো হাফ হয়েছে আর কি, মোটামুটি অর্ধেকের মতো কষানো হয়েছে, এখনও হবে। বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ চলছে, শীতকালটায় বিকট ধরনের কাশি হচ্ছিল, সেটা বন্ধ হলো, তো আবার এখন শরীর খারাপ প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল। সে মাথা টাথা ঘুরে একাকার কাণ্ড হয়ে গেছিলো দোকানে গিয়ে। যাই হোক, তো শরীর এখনও খুবই খারাপ, 60/90 এরকম প্রেশার আছে, হিমোগ্লোবিন কম আছে। তো সেই সব নিয়েই আমাকে এইগুলো কাজগুলো করতে হয় একা হাতে সব কিছুটাই। তো ব্লগ ভিডিও করা হয় না, আরও করতে ইচ্ছে করে না, আমার ব্লগ ভিডিও কেউ পছন্দই করে না, তাই দিইনি। তো আজকে যাই হোক ইচ্ছে হলো একটুখানি রান্নাবান্নার ভিডিও দিই, অনেক দিন দেওয়া হয় না। ব্লগ ভিডিও মানেই তো রান্নার ভিডিও, তাই না? কাজকর্ম, রান্নার ভিডিও এইসবই। তো আজকে অনেক দিন পর মনে ইচ্ছে হলো, তাই দিয়েই ফেললাম তোমাদের কাছে। এদিকে টকটা বসিয়ে দিয়েছি, সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, চিনি টিনি দেওয়া হয়ে গেছে, ডিমটা আগে ভেজে নিয়েছিলাম। তো মোটামুটি টকটা এখন ফুটবে, ফুটে একটুখানি ঝোলটা কমে গেলে গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ইচ্ছে হয় একটা লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।